পরের সেন্টেন্সটা করছি সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। খুবই ছোট একটা ক্লাস হচ্ছে, বেশিক্ষণ লাগবে না। দেখো, তো অপটেটিভ সেন্টেন্স দিয়ে যে খুব একটা মারাত্মক ভয়েস চেঞ্জ আসে তা না। এর বেসিক একটা স্ট্রাকচার ন্যারেশন আমরা করিয়েছিলাম, তাও আরেকবার রিমাইন্ড দিয়ে দিই। এই সেন্টেন্স মে দিয়ে একটা ক্রিয়েট হয়, একটা হচ্ছে লেট দিয়ে, আমরা দুটো দিয়ে শিখবো। মে দিয়ে সেন্টেন্স হচ্ছে এরকম যে মে প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে একটা ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। যদি বলি কিরকম, যেমন মে গড ব্লেস ইউ, একইভাবে মে ইউ বি হ্যাপি। আরেকটা নিচ্ছি, মে শি ফুলফিল হার ড্রিমস। এরকম লেট দিয়ে আমরা দেখেছি একটা হচ্ছে লেট মি, অথবা অন্যান্য কোনো অবজেক্ট থাকতে পারে, অথবা লেট আস থাকতে পারে। যেমন লেট মি গো দেয়ার, আর লেট আস দিয়ে করলে হয় লেট আস এনজয় দ্য মুভি। তো এই সেন্টেন্স গুলো আমরা করে এসেছি। আজকে হচ্ছে যে সেন্টেন্স গুলোর ভয়েস চেঞ্জ কি করে হয় সেটা একবার দেখে নিই। তো দেখো, মে দিয়ে আগে প্রথমে আমরা কতগুলো সেন্টেন্স গুলো দিই, লেট মি দিয়ে তারপরে হচ্ছে করো, তারপর লেট আস দিয়ে বেশ কিছু ওটাকে দিয়ে দিচ্ছি, পর থাকছে। তো এটা যদি কারো টোকার থাকে তো একবার দেখে নাও, ভিডিওটা একবার পজ করে নাও, একবার দেখে নাও। এর প্রিভিয়াস ক্লাস তুমি পাবে হচ্ছে ন্যারেশনে, যে আমরা অপারেটিভ সেন্টেন্স করেছিলাম সেখানে প্রত্যেকটা ক্লাস ডিসকাশন করা হয়েছে। তো আজকে সেটার উপর বেস করে ভয়েস চেঞ্জ কি করে করতে হয় সেটা একবার দেখছি, দেখে নাও একবার। দেখো, তিনটে সেন্টেন্স দিয়েছে। ফার্স্ট হচ্ছে মে গড ব্লেস ইউ, মে শি উইন দ্য রেস, মে দে পাস দ্য টেস্ট। দেখো কিভাবে করতে হয়, একই রকম নিয়ম, একই সবকিছু, শুধু অবজেক্টটা খোঁজো আগে। এখানে অবজেক্ট ছিল ইউ, এখানে অবজেক্ট ছিল দা রেস, এখানে অবজেক্ট ছিল দ্য টেস্ট। তোমার কাজ হচ্ছে কি, প্রথমে যেখানে মে কথাটা আছে সেই মে কথাটা তুমি আগে বসাবে, কারণ বাক্যটা যখন শুরু করছে মে দিয়ে, তোমাকেও ভয়েস চেঞ্জটা মে দিয়েই শুরু করতে হচ্ছে। মানে উচিত ছিল অবজেক্টটাকে আগে রেখে মে রাখা, যেহেতু ওরা শুরু করছে হচ্ছে মে দিয়ে সেন্টেন্সটা, তাই তোমাকে এইভাবে রাখা। ইউটা লিখলে, যে কোনো মডেল ভার্ব যখন আমরা বসাই, যে কোনো মডেল ভার্ব আমরা যখন বসাই, মডেল ভার্বের পরে আমি বলেছিলাম অ্যামিজ আর ওয়াজ আর পার্টিকুলার তুমি কোনো অক্সিলারি ভার্ব বসাতে পারো না, তখন সেখানে তোমাকে বি ভার্ব বসাতে হয়। সেই উপলক্ষে এখানে বি ভার্ব বসলো। ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে এই ব্লেস, ব্লেসের থার্ড ফর্ম কি হয়ে যায়, ব্লেসড। প্রিপোজিশন আমরা সেই বাই বসাই, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গড আছে, তো ভগবান তো ভগবানই হবে। এখানে আবার তুমি এখানে মেয়ে বসিয়ে দাও, অবজেক্ট হচ্ছে দ্য রেস, যেটা এখন সাবজেক্ট হয়ে চলেছে। এই মডেল ভার্ব থাকার জন্য বি ভার্ব হয়ে আসছে। উইনের থার্ড ফর্ম হচ্ছে অন, প্রিপোজিশন বাই, সি থাকলে হয়ে যায় হার। হতে পারলো না, একদম সহজ জিনিস। একইভাবে এখানে লিখছি মে, অবজেক্ট হচ্ছে দা টেস্ট, মনে করে সেই হচ্ছে মডেল ভাবে থাকার জন্য বি ভাব চলে আসছে, সব একই গল্প। মেন ভাবে থার্ড ফর্ম হচ্ছে পাস্ট, প্রিপোজিশন বাই, সাবজেক্ট ছিল বে, হয়ে যাবে অবজেক্ট দেন। এমন আহামরি কিছুই না, প্রত্যেকটা সেন্টেন্সে ফার্স্টে মে বসবে, মে বসানোর পরে কি হচ্ছে, এই হচ্ছে তোমার অবজেক্টটা সাবজেক্ট চলে আসছে। এই মে মডেল ভার্ব থাকার জন্য একটা অক্সিলারি ভার্ব বসাতে হচ্ছে, মেন ভার্বের থার্ড ফর্ম হচ্ছে, প্রিপোজিশন বাই হচ্ছে। সেম টু সেম জিনিস, শুধু
এই দুটোর একটু পরিবর্তন, ঠিক যেমন আমরা প্রশ্নোত্তর বাক্যে করেছিলাম আগে অক্সিলারি ভার্ব তারপরে হচ্ছে সাবজেক্ট, এখানে আগে মডেল ভার্ব তারপরে হচ্ছে এখানে সাবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসছে। এটা টুকু আপনি লেট দিয়ে কিছু বাক্য করাচ্ছে। তো এখানে লেট দিয়ে কত সেন্টেন্স দেয়া আছে, কিছুই না, সহজ জিনিস। এই লাস্টের দুটো একটু ভালো মতো ঠান্ডা মাথায় আমি বোঝাবো, তোমরাও ঠান্ডা মাথায় একটু বুঝে শুনে করো। তো প্রথম সেন্টেন্স ছিল লেট হিম সিং আ সং। যখন এরকম থাকবে লেট দিয়ে, লেটটা তবে এটা মাথায় রাখবে, লেট দিয়ে সেন্টেন্স থাকলে সেখানে তোমাকে অবশ্যই দেখতে হবে যে কোনো অবজেক্ট আছে কিনা। তুমি লাস্টে দুটো সেন্টেন্স আর ভালো তুমি একবার ভালো করে দেখো, এখানে এ সং ছিল অবজেক্ট, দ্য ওয়ার্ক অবজেক্ট, দ্য বুক, দ্য ওয়ার্ক, প্রত্যেকটাতে অবজেক্ট দেয়া আছে। তুমি একবার প্রিভিয়াস ক্লাস তুমি যখন ইম্পারেটিভ সেন্টেন্স করবে, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ঠিক এভাবে করেছিলাম, যেখানে লেট দিয়ে বাক্য করা যেত যদি সেখানে অবজেক্ট থাকতো, ঠিক আছে। এখানেও ঠিক সেরকম লেট দিয়ে বাক্য আছে অপারেটিভ সেন্টেন্সেই, কিন্তু সেটাকে লেট দিয়েই করতে পারবো তখনই যখন সেন্টেন্সে সেখানে অবজেক্ট থাকবে। অবজেক্ট ছিল লেট এ সং, তাই তুমি এখানে বসাও লেট এ সং। ঠিক এই লেটের জন্য একটা বি ভার্ব চলে আসবে, সিং এর থার্ড ফর্ম হচ্ছে সাং, বসালাম সাং, প্রিপোজিশন বাই, এখানে অবজেক্ট ছিল হচ্ছে সাবজেক্ট ছিল হিম, তুমি এখানে হিম কি তুমি থোড়ি হি করতে যাবে, এখানে হিমটা হিমই বসবে। একইভাবে লেট অবজেক্ট ধারার ধার বসিয়ে দেবে দ্য ওয়ার্ক, বি ডু এর থার্ড ফর্ম ডান, প্রিপোজিশন বাই, দেন থাকলে দেন। একইভাবে লেট দ্য বুক বি, বিটা হচ্ছে কমন, ঠিক আছে, বিটা কমন। রিড এর থার্ড ফর্ম রেড, বানানটা একই থাকে, উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়, মি ছিল মি থাকলে বি। একইভাবে লেটাস দিয়ে আছে, তার মানে লেট দ্য ওয়ার্ক বি, ফিনিশ ছিল, ফিনিশের থার্ড ফর্ম হচ্ছে ফিনিশড, প্রিপোজিশন বাই, আস ছিল আসটা আসি। দেখো লেট মি গো দেয়ার, এই সেন্টেন্সে কোনো প্রকার অবজেক্ট তোমার এই সেন্টেন্সে নেই, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই। যখন দেখছো যে লেট দিয়ে সেন্টেন্স দিয়েছে কিন্তু সেখানে অবজেক্ট নেই, সেখানে তুমি কিভাবে কি কাজ করবে দেখো। ঠান্ডা মাথায় বলবে লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও, মানে আমি তোমাকে কি বলছি, অনুরোধ করছি বা তোমাকে আর্জ করছি, আর্জি জানাচ্ছি যে আমাকে সেখানে যেতে দেওয়া হোক। তাই সেখানে আমরা কি লিখতে পারি, লেট মি, মানে আমি যেহেতু বলছি তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আমি বারবার বলছি স্টার্ট দিয়ে রাখবে, এরকম খুব রেয়ার সেন্টেন্স দেয় না, এই বললাম দিতে তো বেশিক্ষণ না। এবার তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাও দিতে পারে, কিন্তু চাকরি পরীক্ষা যারা দিচ্ছে তাদের এই সেন্টেন্স এগুলো থাকবেই, অহরহ গুলো থাকেই, এর নতুন কিছু না। তখন কি হয়ে যাবে, আই আর্জ অথবা রিকোয়েস্ট, তুমি দুটোর একটা যে কোনো বসাতেই পারো। আই আর্জ অথবা রিকোয়েস্ট, কাউকে না কাউকে তো করছি, ধরে নিলাম ইউ টু লেট মি গো, বোঝাতে পারলাম। একইভাবে তুমি এখন লেট আস, মানে আমরা বলছি যে আমাদেরকে ওখানে যেতে দেওয়া হোক, মানে আমরা রিকোয়েস্ট করছি, তাহলে এখানে সাবজেক্ট হয়ে যাবে উই, কিসের পক্ষ থেকে, আসের পক্ষ থেকে উই, আমি রিকোয়েস্ট ধরেই নিচ্ছি এখানে, ধরো উই রিকোয়েস্ট ইউ, কাউকে না কাউকে তো করছি, সে কাউকে না কাউকে কমন সাবজেক্ট ইউ টু লেট আস। আবার লাস্টে দুটো ভালো করে বলছি কি, একবার ঠান্ডা মাথায় বুঝে নাও, লাস্টের দুটো সেন্টেন্স লেট দিয়ে যখন আছে দেখবে সেখানে অবজেক্ট আছে কিনা, যদি সেন্টেন্সে অবজেক্ট থাকে তাহলে সে তো লেট দিয়ে হয়েই গেল, যে লেট দিয়ে একটা বাক্য। কিন্তু যদি কোনো কারণে অবজেক্ট না থাকে তখন সেখানে এই সাবজেক্টটা একটা তোমাকে ধরে নিতে হবে, সেটা ওরা বলে দেবে যে এই যে আমার এখানে যদি বাই চান্স হতো লেট হার, তার মানে শি, ঠিক আছে, লেট হিম তার মানে হচ্ছে হি,
একইভাবে এখানে লেট মি ছিল মানে আমি তাকে অনুরোধ করছি বা আর্জি জানাচ্ছি। লেট আস মানে আমরা বলছি। তাই এখানে উই অথবা আস, এই আই, হি অথবা শি এরকম সেন্টেন্স বসতেই পারে। লেট দেম থাকলে দে হয়ে যেত। আর্জ লিখতে পারো, রিকোয়েস্ট লিখতে পারো। ইউটা তুমি লেখা না লেখা সমান, লিখে দেয়াটা ভালো, রিস্ক নিয়ে লাভ নেই। লেখার পর টু বসানোর পরে আমরা যেরকম ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতাম ঠিক সেরকম ভাবেই হবে। তো এই কটা ছিল হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। খুবই ছোট্ট একটা ক্লাস, আশা রাখি ভালো লাগবে। একবার দেখে নেবে, বারবার 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 জিনিসটাকে রিক্যাপ করবে। প্র্যাকটিস সেট তো তোমাদের কাছে বহু অনেক বই আছে, তুমি একবার অনলাইনে গিয়ে গুগল সার্চ করে এগুলো প্র্যাকটিস সেট লিখতে পারো যে বিভিন্ন প্রিভিয়াস এর কি কি প্রশ্ন এসছে না এসছে, সেই অনুযায়ী একবার প্র্যাকটিস করে নিলে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো, আমাকে পার্সোনাল এসএমএস করে যদি কোনো সমস্যা হয় কোনো পার্টিকুলার গ্রামারে। আমি অবশ্যই সাথে আছি, তোমরাও সাথে থেকো। চলো টাটা।